দৈনন্দিন জীবনে পথ চলতে যাওয়ার সময় আমরা অনেকেই একা হয়ে যাই। চারপাশে কেউ থাকে না, কাঁধে হাত রাখে না কেউ, নিজের মনের কথা বলার মতো কাউকেই খুঁজে পাই না। আর তখনই মনে প্রশ্ন জেগে ওঠে, একা চলবো কীভাবে? চলাটা খুবই কঠিন। আসলে তখন আমরা নিজের মনে মনে ভয় অনুভব করি, ভাবি আর কেউ নেই আমার আশেপাশে চলার মতো, সামনে আমায় আগিয়ে দেবে। আসলে একা চলা মানুষের দুর্বল হওয়া নয়, বরং একা চলার মাঝে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। সেটা হয়তো একা না হলে আপনি বুঝতে পারবেন না কোনো সময়ে। প্রতিটা মানুষকে জীবনে একা একা চলতে হয় কোনো না কোনো সময়। আর প্রতিটা মানুষের জীবনে মোড় একই সময় একই রূপ ধারণ করেই চলেছে। হয়তো পরিবারের পাশে নেই বন্ধু বা বান্ধব, সবাই ব্যস্ত রয়েছে, আরও অনেক রকম ঘটনা। তবে জীবন তো আর থেমে থাকবে না আপনার জন্য। মূলত একা চলতে পারাটা অনেক ভালো একটা বিষয়। আগের মতো কেউ পাশে থেকে আপনার ক্ষতি করার কোনো উপায় থাকবে না, আপনার মতো আপনি চলবেন। তবে এটা সত্য যে একা চলতে গেলে প্রথম দরকার নিজের ওপর প্রতিবিশ্বাস। নিজেকে বুঝতে হবে বা আমি পারবো। নিজের প্রতি বিশ্বাস স্থাপন করলে আপনি দেখবেন সব সময় আপনি সফলতা পাবেন। যে কেউ না কেউ আপনাকে অটোমেটিক নিজের থেকে এসেই সহযোগিতা করবে। আর হয়তো এটি আপনি আগে কাউকে নিঃস্বার্থে সহযোগিতা করেছেন, সেটি তার ফল। আর মনে করি একা একা চলার সময়টাতে মানুষ সবচেয়ে বেশি শেখে, নিজের ভুল থেকে শিক্ষা পায়, সময়কে বুঝতে শেখে, আর বুঝে যায় কারা সত্যকারের আপন আর কারা সত্যকারের পর। কারণ সবার তো জীবনই রঙিন হয়ে রয়েছে আশেপাশে, কিন্তু কঠিন সময়ে যারা ছায়ার মতো দাঁড়ায় তারাই সত্যকারের সঙ্গী। যারা সহযোগিতা করে বন্ধু বান্ধব, তারাই হচ্ছে সত্যকারের বন্ধু, সত্যকারের প্রতিবেশী, সেটা আমি মনে করি। তবে সবার ক্ষেত্রে একই রকম চিন্তাভাবনা থাকবে এটা কিন্তু ধারণাটা আমাদের টোটালি ভুল। আমি আমার চিন্তাভাবনা থেকে বলছি, এটা কিন্তু নয়। আবার আমরা অনেক সময় ভাবি একা চলতে তো হেরে যাব, কিন্তু সেটা আমরা ভুল ভাবি। তাই বলবো, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবে, আর লাস্ট পর্যন্ত দেখো, কারণ কে আপনার সঙ্গী হয়ে ওঠে। প্রকৃত বিজয়ী তারা যারা একা থেকেও লড়াই করে যায়, নিজের ছায়াকে বন্ধু বানিয়ে নেয়। কিছু কিছু সময় কোনো সঙ্গীর ছায়াতেও সঙ্গী বন্ধু হিসেবে কাজ করে। তাই আমি মনে করি ভয় পাওয়ার কিছু নেই, সামনে 100 রকম বাঁধা জড়াক পাহাড় থাকলেও আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, থামবেন না। আর থামাটা উচিত নয়। ছায়া যেমন সব সময় সাথে থাকে না, কখনো দেখা যায় কখনো আবার দেখা যায় না, কিন্তু আপনার অস্থির মধ্যেই সে বসবাস করে। ঠিকই তেমনই আমরা যদি মন থেকে চাই, সাহস আমাদের পাশে থাকবে। তাই বলবো সব সময় একা চলতে শিখুন, কারণ একা চললে আপনার পাশে কেউ ক্ষতি করার মতো কোনো সময়ই কেউ থাকবে না। আপনার বুদ্ধি অনুযায়ী কাজ করবেন, আর আপনি যেটা কাজ করবেন সেটা কোনো সময় কাউকে বলবেন না, কারণ আপনি যাকে বলবেন সে আপনার কথাটা নিয়ে ছিনিমিনি খেলবে, আপনার কাজটি ভঙ্গ করে দেবে, বা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, সে আগে যাওয়ার চেষ্টা করবে এই কাজে। তাই বলবো সব সময় একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর একা চলতে ভয় লাগলে অবশ্যই আপনি আপনার ছায়াকে সঙ্গী বানাবেন, কারণ সব সময় আপনার পাশে আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিবার থাকবে না। আপনি বড় হয়েছেন, আপনাকে একা চলতে হবে। তাই আজকে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি একটু ভেবে দেখবেন। হয়তো কথাগুলো শুনে খারাপ লাগতে পারে, কিন্তু একটু ভেবে দেখবেন, কথাগুলো কিন্তু একদমই সত্যি। তাই বলবো আজকে এই পর্যন্তই। যদি কেউ ভিডিওটিতে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে, আপনার মতামতটি কমেন্টে জানাবে। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।